হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 6:30। এই যে হাড়দিকে টিফিন আর জলের বোতল রেডি, আর এদিকে চা বসিয়েছি। খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, তাই জন্যই এত সকাল সকাল চাও বসিয়ে দিয়েছি। কারণ আজকে যাব পার্টি মেকআপ করতে। একসাথে আছে 3টে পার্টি মেকআপ, সেই জন্য খুব সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে হার্দিকের টিফিন রেডি করে চা খেয়ে বেরিয়ে পড়েছি। ওই যে প্রথম জন ছিল, আর এটা হলো দ্বিতীয় পার্টি মেকআপ। এই যে ওই দ্বিতীয় জনই হলো বাচ্চার মা। আজকে ছিল একটা বাচ্চার অন্নপ্রাশন, সেই উপলক্ষে পার্টি মেকআপ। এই যে 3টে পরপর হলো দেখলে। এই যে প্রথম জনের লুকটা কমপ্লিট হয়ে গেল, আর দ্বিতীয় জনের কমপ্লিট লুকটা আমি আর নিতে পারিনি, কারণ ওটাই তো ছিল বাচ্চার মা, খুব ব্যস্ত ছিল আর বেরিয়ে গেছিলো কোনো একটা রিচুয়ালস ছিল, আর আমি ওই ভিডিওটা নিতে পারিনি। আর এটা তৃতীয় পার্টি মেকআপটা। এই যে অনুষ্ঠান বাড়িটা এখানেই আমার কাজ হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাব। সকালে যখন আমি আসি তখন হার্দিককে স্কুলে দিয়েই আসি। সকাল 7:30টায় এসেছি, তখন হার্দিককে স্কুলে পৌঁছে দিয়ে আমি কাজে আসি। ওর বাবাই দিয়ে গেল, দিয়ে ওর বাবাও আজকে একটা কাজে গেছে, রান্নার কাজে। দুজনে একসাথেই আজকে কাজ পড়ে গেছে। এরকমই হয় মাঝে মধ্যে, যখন কাজ পড়ে দুজনের একসাথেই পড়ে, আবার যখন থাকে না, কারোরই থাকে না, সবাই বাড়িতে থাকি। আর কাজ শেষ হতে হতে আমার তো 11:30টা পর্যন্ত বেজে গেছিলো, কারণ দুটো হবার কথা ছিল, হলো 3টে। লাস্টে যে 3 নাম্বার মেকআপটা হলো, ওটা হওয়ার কথা ছিল না, কিন্তু ওখানে গিয়ে বলে ওকেও করে দিতে হবে, তাই একটু দেরি হয়ে গেল। বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। কাজ আমার মিটে যাওয়ার পরে ওর বাবাকে ফোন করতে, ওর বাবা আবার এসে আমাকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আবার কাজের জায়গায় চলে গেছে। আমি ওদিকে দোকানটাও খুলে ফেলেছি। এসে আগে স্নান করে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে পুজো করে ফেলেছি। তারপরে রান্না করব বলে এই যে সবজি কাট করছি। আর স্নান করে এসছি, কারেন্ট নেই, এত গরম করছে। ওই জন্য হার্দিক ওর পাখাটা দিয়ে আমাকে হাওয়া করছে, বলছে মা তোমার গরম করবে না, আমি তোমাকে হাওয়া করছি। আর দোকানটা খোলা আছে বলে আমি এই সামনেটা করে দরজাটা খুলে বসেছি সবজি কাটতে, কারণ দোকানে কাস্টমার এলে যাচ্ছি আর সবজি কাটছি। রান্না করব আমাদের 3জনের মতো, 2 বাচ্চার আর আমার। সকালবেলা যখন বেরোই তখন ফ্রিজে চিকেন ছিল, চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখেই গেছি, কারণ চিকেন রান্না করলে আর কোনো ভাত খাওয়ার চিন্তা হয় না বাচ্চাদেরকে নিয়ে। তাই জন্যই ভাবছি কিছু করতে আর না পারি, চিকেনটা যদি কোনো রকমে করতে পারি তাহলে আর ভাত খাওয়ার চিন্তা থাকবে না। 3টে পার্টি মেকআপ করতে অনেকটাই সময় লেগে গেছিলো, তাই বাড়ি আসতে অনেকটা দেরিও হয়ে গেল। এসে দেখি তো হার্দিক স্কুল থেকে বাড়ি এসে গেছে। তারপরে ওকে খাইয়ে নিয়ে এই যে আমি স্নান করে পুজো করে সবজি কাটতে বসেছি। এই সবজিগুলো কাটা হয়েই গেছে মোটামুটি। ওই যে পটল ভাজা কেটেছি, আর তোমার চিকেন করব, চিকেনের সমস্ত জিনিস পেঁয়াজ, টমেটো, আলু সবই কাটবো। আর ওই শাকটা রয়েছে, শাকটা যদি না আজকে করি, ওই কলমি শাকটা তাহলে নষ্ট হয়ে যাবে। তাই আমাকে তাড়াহুড়ো করে হলেও কলমি শাকটাকে বেছে সুন্দর করে কেটে নিতে হবে এবং শাকটা ভাজা করে নেব, নাহলে শুধু শুধু শাকটা নষ্ট হবে, তাই জন্যই। রান্না হচ্ছে মা চিকেন, শাক ভাজা, পটল ভাজা, আর যদি সময় পাই তাহলে ভেটকি মাছের ফ্রাই করব। চিংড়ি মাছ আজকে হবে না। পটল ভাজা হয়ে গেছে, শাক ভাজাটাও বসিয়েছি, আর এদিকে মাংসটা ম্যারিনেট করার জন্য সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি। আর এইটাতে ওই পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি, ওইগুলো খুব সুন্দর করে চপ হয়ে যাবে, ওটা ওর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব।
সকালে যখন আমি বেরোই তখন সৃজন প্রাইভেটে গেছিলো, আর স্কুলে আজকে ওর যাওয়া হয়নি। যেহেতু আমরা দুজনেই কেউ বাড়িতে নেই, ওকে বলেছি আজকে স্কুল যেতে হবে না, প্রাইভেট থেকে এসে বাড়িতে থাকবি, তারপরে আমি চলে আসবো। আজকে বুধবার, ওর স্কুলটা বেকার বেকার কামাই হলো আমার কাজের জন্যই, তো বাড়িতে পড়ে নেবে। এই যে আমার চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, আর আজকে ভাবছি এতই দেরি হয়ে গেছে আলুটাও এর সাথে দিয়ে একেবারে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য, তাহলে তো খুব তাড়াতাড়ি চিকেনটা হয়ে যাবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি আলু ম্যারিনেট করি না, আলুটা সিদ্ধ করে ভেজে রাখি, কিন্তু আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। এদিকে দেখো শাক ভাজাও পুরো রেডি হয়ে গেছে, শাকটাও আজকে ভাপাইনি, একদম কুচি কুচি করে কেটে ডিরেক্ট পেঁয়াজ ফোড়নের ওপরেই দিয়ে দিয়েছি। পটল ভাজা, শাক ভাজা দুটোই হয়ে গেল, আর ভাত আর চিকেন এই দুটো বাকি আছে। এদিকে তো বাড়িতে রান্না করছি, বাড়ির কাজকর্ম করছি, আর ওদিকে দুটো দোকান খোলা আছে, দুটো দোকানই একসাথে সামলাতে হচ্ছে। বড়মশাইয়ের দোকানটাও খোলা আছে, কারণ ও বাড়িতে নেই, সকালেই তোমাদের বলেছি রান্নার কাজে গেছে, এখনও ফেরেনি, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। আবার এদিকে দেখো পার্লারেও কাস্টমার, একে তো রান্নার দেরি হয়ে গেছে, তার মধ্যে দুটো দোকানে কাস্টমার, সেগুলোকেও হাসি মুখে সামলাতে হয়, কারণ এইগুলোর থেকেই আমাদের খাওয়া পড়া সব কিছু হয়। এগুলোতে বিরক্ত হলে তো হবে না, যতই কষ্ট হোক আমাকে এগুলো সামলাতেই হবে। আমি আমাকে করিয়েছিল, আমি ক্লাস 8 পর্যন্ত তখন ওই নাড়া হয়েছে 7 8 দাদাকেও করাতো, দাদাকে এই 2 বছর হচ্ছে করানো হয়। কি ভাগ্যে চিকেনটা বসানো ছিল, এই যে চিকেনটাও রেডি হয়ে গেছে। আমার ওদিকে পার্লারে কাজ করতে করতে গ্যাসটা কমানো ছিল, এসে দেখছি চিকেনটা রেডি হয়ে গেছে। আমি বাটার দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিই, গরম গরম সব কিছু। আজকে যেহেতু বুধবার, বাচ্চাদের ড্রয়িং ক্লাস ছিল, ওই যে সৃজন নিয়ে যাচ্ছে ওর ভাইকে ড্রয়িং ক্লাসে। আর অনেক দিন আগে দেখেছিলি আমি কয়েকটা গোলাপ গাছের ডাল কেটে বসিয়েছি, সেই গাছগুলোই ধরে গেছে। আর এই যে দেখেছো গোলাপও এসেছে, কুড়ি ছিল কয়েকদিন আগে দেখেছি, আজকে আবার দেখছি ফুলও ফুটে গেছে। কি যে ভালো লাগছে যে কি বলবো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।